হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 9-এর নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ পড়া। আমরা এখানে সুন্দর একটা কবিতা এবং তার মর্মার্থ এবং সেখান থেকে কী কী কোশ্চেন আসবে সমস্ত কিছুই জানবো। আমরা কবি পরিচিতি দেখব এবং এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সম্বন্ধে বিস্তারিত আজকে গল্প করব। গল্প করার মাধ্যমে যদি আমরা পড়াটা কমপ্লিট করে নিতে পারি তাহলে আমাদের এই যে কোশ্চেনে আসুক না কেন আমরা খুব সহজেই এটার উত্তর করতে পারবো। তো প্রথমে আমাদের জানতে হবে কলিঙ্গ দেশ কি, কলিঙ্গ দেশ কোনটা, সেখানে ঝড় বৃষ্টিটাই বা কেমন হয়েছিল। তো এটা জানতে গেলে আমাদের একটু পূর্বে ফিরে যেতে হবে। তো এই গল্পটা বা এই কবিতাটা নেওয়া হয়েছে তোমার চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থ থেকে। কোন কাব্যগ্রন্থ থেকে? চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল মানে হচ্ছে মা চণ্ডীর লীলা খেলা যে বইয়ে মানে আখ্যায়িত হবে, মুকুন্দরাম চক্রবর্তীর লেখা, কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যার আখটিক বলে একটা খণ্ড আছে। কি খণ্ড? আখটিক। আখটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে। তো ঘটনাটা হলো যে মুকুন্দরাম এই কাহিনীটি রচনা করেছেন। এখানে আমরা দেখতে পাই যে ধূমকেতু আর নিদয়ার পুত্র হলো কালকেতু। ধূমকেতু আর নিদয়া হচ্ছে দুজন, যাদের পুত্র হলো কালকেতু। চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থটা যদি আমরা বর্ণনা করি তাহলে দেখতে পাবো কালকেতু পরম শিকারী ছিলেন। সে যত রকমের পশু পাখি আছে সবকে শিকার করতে পারতেন, মানে একদম যা চোট করতেন, নিশানা করতেন, সবকেই শিকার করতে পারতেন। তো সবকে শিকার করে 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 কি হলো, সব পশুরা ভীত হয়ে গেল। পশুরা ভীত হয়ে গিয়ে মা চণ্ডীর কাছে গিয়ে সবাই জড়ো হলো, বলল যে আমাদেরকে বাঁচান। এই কালকেতুর বউয়ের নাম হচ্ছে ফুল্লরা। কালকেতুর বউয়ের নাম হচ্ছে ফুল্লরা। তো ফুল্লরা খুব গৃহবর্তী মহিলা, ঘর কন্যা করতে খুব ভালোবাসে, আর কালকেতু শিকার করতে ভালোবাসে। তো শিকারের চোটে সব পশুরা ভীত হয়ে গিয়ে মা চণ্ডীর শরণাপন্ন হলো। মা চণ্ডী কী করলো? স্বর্ণ গাভী সেজে এসে দেখা দিল, আর সব পশুরা সব লুকিয়ে গেল। তখন সারাদিনে কালকেতু কোনো শিকার না পেয়ে কী করলো, সেই গাভীটিকেই ধরে নিয়ে এলো বাড়িতে। এবার গাভীটিকে বাড়িতে নিয়ে এসেছে, ফুল্লরার সামনে হয়ে গেছে একটা 16 বছরের, মানে একটা যুবতী মেয়ে। তো ধরো একটা বউ আছে, বউয়ের সামনে যদি একটা যুবতী মেয়ে চলে আসে তাহলে কি হবে? ভাববে ওটা আমার সতীন। ফুল্লরার কিন্তু সন্দেহ হয় যে এটা কে, আবার কাকে আবার ধরে নিয়ে এলো আমার স্বামী। ওরা কিন্তু খুব বড়লোক ছিল না, গরিব ছিল। কাকে আবার ধরে নিয়ে এলো? তখন মা চণ্ডী নিজের বিভিন্ন রূপ দর্শন করালেন, এবং যাতে কালকেতুর আর কষ্ট করতে না হয় সেই জন্য কালকেতুকে 7টা ঘড়া, মানে 7টা কলসিতে করে ধন দিলেন। কি দিলেন? 7 কলসি ধন দিলেন। আর এই কালকেতু কি করলো? কালকেতু কলিঙ্গ দেশটার প্রতিষ্ঠা করলো। কালকেতুর প্রার্থনা কি হলো? যে আমাকে এই কলিঙ্গ দেশটা প্রতিষ্ঠা করতে দেন। বন কেটে সেখানে বস্তি বানালো। কিন্তু কালকেতু তো বড়লোক হয়ে গেল, কালকেতুর অভাব ছিল না, কিন্তু বস্তিবাসী মানে তার যে প্রজা তাদের কিন্তু অভাব রইল। তাদের অভাব দূর করতে মা চণ্ডীকে আবার ডাকলেন, হে মা চণ্ডী, তুমি এসে আবার আমাদের এই দুর্গতি, আমার প্রজাদের দুর্গতি ইয়ে করো। তো মা চণ্ডী এলো। মা চণ্ডী দেখলো চারিদিকে খরা, চারিদিকে জল নেই। তখন কি করলো? মা চণ্ডী জল দেওয়ার জন্য সমুদ্রকে আর ইন্দ্রের সাহায্য নিল। জলের দেবতাদের রাজা হচ্ছে ইন্দ্র। দেবরাজ ইন্দ্রকে ডেকে জলের দেবতার সাহায্যে প্রচুর বৃষ্টি আর ঝড় করালো। এই ঝড় বৃষ্টির চোটে কি হলো? চারিদিকে অন্ধকার হয়ে গেল। চারিদিকে অন্ধকার হয়ে বন্যা দেখা দিল। তখন প্রজারা আরও বিপদে পড়ে গেল যে এত বেশি বৃষ্টি, বন্যা হয়ে গেল। তখন সেখান থেকে কলিঙ্গ দেশ থেকে প্রজারা চলে গেল কোথায়? গুজরাটে। তাহলে কলিঙ্গ দেশটা কোথায়? গুজরাটের পাশে, গুজরাটে চলে গেল। বুঝতে পারলে? তো কলিঙ্গ দেশটা হচ্ছে গুজরাটের পাশের প্রদেশ।
তারপরে কলিঙ্গ দেশ ছেড়ে পাশের প্রদেশে গুজরাটে সবাই আশ্রয় নিল। কে আছে সঙ্গে আমার? তাপস বিশ্বাস। হ্যাঁ বলো তাপস। তাপস শুনতে পাচ্ছ আমার কথা? তাপস কোন ক্লাসে পড়ো? তাপস, যাই হোক, তাপস মনে হয় আমার কথা শুনতে পাচ্ছে না। ঠিক আছে, তো আমরা কলিঙ্গ দেশ ব্যাপারটা বুঝে গেলাম, কেন ঝড় বৃষ্টি হলো, ঝড় বৃষ্টিটা কেমন, প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল। তো আমরা এবার অক্ষর, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে আমরা কিন্তু এবার মানেগুলো বুঝবো। হ্যাঁ তাপস শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে আমার কথা? তো আমরা মানেগুলো বুঝবো প্রত্যেকটা ওয়ার্ডের, তারপরে পুরো অক্ষর আক্ষরিক অর্থে মানেগুলো বুঝবো, তারপরে অন্তর্নিহিত অর্থগুলো বার করব। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, কইল মানে করিল, মেঘে করিল অন্ধকার, মেঘে চারিদিকটা কালো করে দিল, এত কালো করে দিল যে নিজেদেরকে আর দেখা যায় না, দেখিতে পায় না কেহ অঙ্গ আপনার, হাত পা চোখ মুখ কিছুই, নিজের চেহারা আর দেখতে পায় না, এত অন্ধকার করে দিয়েছে। কেন করেছে মেঘে? আমি আগেই পূর্ব ঘটনাটা বললাম যে কালকেতুর রিকোয়েস্টে, কালকেতু আমন্ত্রণ করলো মা চণ্ডীকে, যে মা চণ্ডী তুমি আমার দেশে সব প্রজাদের দুঃখ দুর্দশা দূর করো। তো ওখানে বৃষ্টির দরকার ছিল, সেই জন্য মা চণ্ডী প্রচণ্ড বৃষ্টি দিয়ে একেবারে দুর্গতি আরও বাড়িয়ে দিল। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, তাহলে ঈশান মানে উত্তর পূর্ব দিককে বলা হয় ঈশান কোণ। ঈশান দিকে উড়ল মেঘ, একদম মনে হচ্ছে যেন চুল, একদম চুল মনে হচ্ছে, চিকুর মানে হচ্ছে চুল, আর বিদ্যুৎও বলা যেতে পারে। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, আর ঘন 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 চিকুর মানে বিদ্যুতের চরবর চরবর করে বিদ্যুতের ঝলকানিটা দেখা যাচ্ছে। উত্তরে পবনে, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, গুরগুর গুরগুর গুরুম দুম করে মেঘ ডাকছে। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, সারা আকাশ জুড়ে, গগন মানে সমগ্র আকাশ জুড়ে মেঘ জুড়ে গেল। চারি মেঘে বরিশে মুষলধারে জল, আর মুষলধারে মানে ক্যাটসন ডগলি, একদম প্রচুর বৃষ্টি, মোটা মোটা টোপের বৃষ্টি হচ্ছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, আর গড়গড় করে উচ্চনাদ মানে জোরে জোরে শব্দ করে ডাকছে। কেমন করে শব্দ করছে? জোরে জোরে শব্দ করছে, উচ্চনাদে, উচ্চনাদ মানে জোরে জোরে আওয়াজ করে ডাকা। প্রলয় গনিয়া প্রজা ভাবে, ভাবয়ে বিষাদ, এবার প্রজাদের কষ্ট হতে লাগলো, বিষাদ মানে দুঃখ হতে লাগলো। প্রলয় গনিয়া, প্রলয় এলো, প্রলয় চলে এলো বলে, আগমন হলো বলে প্রজাদের ভীষণ দুঃখ হয়ে গেল। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, এবার ঝড় বইছে শোঁ করে, ধুর হুর করে, দূর দূর করে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, রর মানে কি? রর মানে চলে যাওয়া, দ্রুত দৌড়ে পালানো, রর র ডয়বেন রর মানে দৌড়ে পালানো। তাহলে প্রজারা দৌড়ে পালিয়ে গেল। কোথায় পালালো? একটু আগেই বললাম, কলিঙ্গ দেশ থেকে গুজরাটে চলে গেল। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, যেটা সবুজ ছিল সব একবারে আচ্ছাদনে ঢাকা পড়ে গেল, পায়ের হুড়মুড়ে সব ঢাকা পড়ে গেল ধুলাই। তাহলে এত জোরে জোরে ছুটতে শুরু করলো যে সবগুলো ঢাকা পড়ে গেল। তারপরে উল্টিয়া পড়ে শস্য, প্রজা চমকিত, এবার প্রজা সেখানে চমকে উঠল, শস্যগুলো সব কাত হয়ে গেল। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, মনে হচ্ছে চারিদিকে হাতি নেমেছে, হাতি দিয়ে জল ফেলছে। সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ, আর বাজ পড়ছে চরমর চরমর করে। করিকর সমান বরিশে জলধারা, একদম করিকর হাতের সমান, একদম
মাথার ওপরে জল উঠে গেছে। করিকর জলে মহি একাকার, পথ হইল হারা। সবাই পথ হারিয়ে গেল, কোনটা রাস্তা আর কোনটা পুকুর, কোনটা ডাঙা কিছু বোঝা যাচ্ছে না। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। আর ঘন ঘন আমরা কি দেখতে পাচ্ছি? মেঘ গর্জন করছে। কারো কথা শুনিতে না পায় কোনো জন। এবার আমরা যে ডাকাডাকি করবো, এই চল পালায় বলে, সেই কথাটাও শোনা যায় না। এত জোরে শোঁসো করে ঝড় আর বৃষ্টি আর মেঘের গর্জন হচ্ছে যে কিচ্ছু শোনা যাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। আর পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না এখন সকাল না দুপুর না রাত, এত অন্ধকার। কলিঙ্গে সঙরে সকল লোক যেন জেমিনি। মনে হচ্ছে সব সময় যেন জেমিনি। জেমিনি মানে রাত্রিকাল, অন্ধকার। যেমনই হুর হুর দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। সূর্যের আলো আর দেখা যায় না, সারা দিন রাত শুধু হুর হুর দূর দূর ঝনঝন করছে, বাজ পড়ছে। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, জলের ভিতর ভুজঙ্গগুলো ভাসছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। কোন জায়গাটা জল কোন জায়গাটা স্থল, আর স্থল বলে কোনো জিনিস নেই, সবই জল। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তন। কতদিন বৃষ্টি হয়েছিল? 7 দিন। আছুক শস্যের কার্য হেজা গেল ঘর। হেজা মানে ভিজে গেল, হেজে গেল, গ্যাঁজ হয়ে গেল। যখন কোনো ফসলের বীজ অঙ্কুরিত হয়ে যায় তাকে বলে হেজা। মেঝাতে পড়ে শিল বিদারিত চাল। আর এই যে ঘরের চালের ওপর শিল পড়েছে, বরফ পড়েছে, পাথর পড়েছে, সেটাতে কি হয়েছে? একদম ফুটো ফুটো হয়ে গেছে ঘরের চাল। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। মনে হচ্ছে যেন তাল পড়ে আছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। তারপরে বীর হনুমান আদেশ পেল। মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান। মনে হচ্ছে হনুমান সব ঘর বাড়ি সব ভেঙে খান খান করে দিয়েছে। চারিদিকে বটে ঢেউ, পর্বত বিশাল, আর একদম জলের একদম উঁচু উঁচু ঢেউ আসছে। চারিদিকে ডুবিয়ে দেওয়ার জন্য ঢেউ চলে আসছে। উঠে পড়ে ঘরগুলো করে দলমল। এবার ঘরগুলোকে ভেঙে দিল, একদম দলমল করে দিল, ভেঙে চুরমার করে দিল। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ। মনে হচ্ছে সব নদী এই দিক দিয়েই বইছে। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। কঙ্কন মানে কবি কঙ্কন মুকুন্দ দাস। হ্যাঁ, কবি কঙ্কন মুকুন্দ দাস, মুকুন্দ চক্রবর্তী। তাহলে এখানে আমরা একটা ভয়ঙ্কর বৃষ্টির কথা দেখলাম, ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, ভয়ঙ্কর একটা মানে কি বলবো, দুর্দিনের কথা আমরা এখানে পড়লাম কবিতাটার মাধ্যমে, তাই না? তাহলে এখানে নামকরণের সার্থকতা কি? না, এখানে একটা ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। কোন প্রদেশে? কলিঙ্গ প্রদেশে। কলিঙ্গ প্রদেশে ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে, তাই নামকরণটা একদম সার্থক হয়েছে না? তাহলে নামকরণেই সব কিছু লুকিয়ে থাকে। কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল কাব্যের আক্ষটিক খণ্ডের অন্তর্গত কাব্যাংশটি নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ। পাঠ্যে নামটির আংশিক পরিবর্তন ঘটিয়ে নামকরণ করা হয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। মানে আরম্ভটা নেই, আরম্ভ কথাটা নেই। হঠাৎ ঈশান কোণে মেঘ জমা দিয়ে প্রচুর ঝড় বৃষ্টি দেখা যায়। তারপরে মেঘের গর্জন, তারপরে প্রজাদের সব দুর্গতি এখানে বর্ণিত হয়। মানে ঝড় বৃষ্টির ফলে, শিলাবৃষ্টির ফলে যা যা হয় এখানে বর্ণিত হয়। সুতরাং এই নামকরণটি একদম সার্থক। চলো এবার আমরা দেখি এখানে কি কি কোশ্চেন আসতে পারে। তো এমসিকিউ কোশ্চেনগুলো আমরা একসঙ্গে লিখে আমরা একসঙ্গে প্র্যাকটিস করে নেব। এখানে যদি প্রশ্ন আসে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কার লেখা, অপশান যদি থাকে মুকুন্দ চক্রবর্তী, ভারতচন্দ্র রায়গুণাকার, তারপর দ্বিজ মাধব, মানিক দত্ত, তাহলে এখানে হবে মুকুন্দ চক্রবর্তী। মুকুন্দ চক্রবর্তীর জন্ম কত সালে? পঞ্চদশ শতকে না ষোড়দশ শতাব্দীতে না সপ্তদশ শতাব্দীতে না চতুর্দশ? এটা হবে ষোড়শ শতাব্দীতে। তারপরে আরো এরকম কোশ্চেন আসতে পারে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কোন মহাকাব্য থেকে নেওয়া হয়েছে? তখন বলতে হবে
চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত। কোন খণ্ড থেকে? আখটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? এরকম কোশ্চেন আসবে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কার লেখা? কোন কাব্য গ্রন্থের অন্তর্গত? এটা একবার পরীক্ষায় এসেছিল। তারপরে মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি অন্য কী নামে পরিচিত? এটা অভয়া মঙ্গল বলতে পারো, চণ্ডিকা মঙ্গল বলতে পারো, কবি কঙ্কন চণ্ডী বলতে পারো, অম্বিকা মঙ্গল বলতে পারো। তাহলে এতগুলো নামে আমরা পরিচিত জানি। কটা খণ্ড আছে? দুটি খণ্ড, আখটিক খণ্ড আর বণিক খণ্ড। তাহলে এরকমই ছোট কোশ্চেন আসবে। শ্রী কবি কঙ্কন মুকুন্দ কার উপাধি? কবি কঙ্কন কার উপাধি? তখন বলতে হবে মুকুন্দ চক্রবর্তীর উপাধি। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কখন এবং কেন এরকম হয়েছিল? অঙ্গ মানে দেহ, এরকম কখন হয়েছিল? হঠাৎ যখন কলিঙ্গ দেশে প্রচুর ভয়ঙ্কর প্লাবন সৃষ্টি হলো, তখন আকাশ ঘন কালো, এত ঘন কালো হলো যে নিজের অঙ্গই দেখতে পাচ্ছিল না। এর কারণ হলো মা চণ্ডী প্রজাদের ভালোর উদ্দেশ্যে প্রচুর ঝড় বৃষ্টি করলেও শেষখানে সেটা বিপর্যয় হয়ে আসে, নিজেদের চেহারা পর্যন্ত দেখতে পাইনি। তাহলে সব কোশ্চেনগুলো আলোচনা করব আমরা। কোন কোশ্চেনগুলো সবথেকে গুরুত্বপূর্ণ এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য সেটাও আমরা বলবো। শুধু সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর একটা লাইক করে দিতে ভুলবে না, ঠিক আছে? আর আমার সঙ্গে যারা লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যেও। টাটা, বাই বাই।